আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল শরিয়াতে নাকিসাকৃত ইবাদতের কি ফলাফল তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত শরিয়াতে নাকিসাকৃত সেই ইবাদতের কি ফলাফল তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত শরিয়াতে নাকিসাকৃত ইবাদত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে ক্লিয়ার ভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে সঠিক রুহানি হিসাব অনুযায়ী কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত শরিয়াতে নাকিসাকৃত সেই ইবাদতে আসলে কি ফলাফল হইবে তাহার বিষয় কোন একজন ব্যক্তি জানিতে চাইয়াছে। কাজেই উক্ত শরিয়াতে নাকিসাকৃত অর্থাৎ জাহিরগত মুখ জবানি ইবাদত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাব মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীকে মতলব সূরা মাইদার 48 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, আমি তোমাদের মুক্তির জন্য একটি সাধারণ রাস্তা ফরমায়াছি। উক্ত রাস্তার নাম হইল শরিয়ত। আমার সেই রাস্তার মাধ্যমে তোমরা মুক্তির সন্ধান পাইবে। তাহার উক্ত রাস্তার মাধ্যমে মুক্তি লাভ হইবে না, কেবলমাত্র মুক্তির সন্ধান পাওয়া যাইবে। এখানে জিনিসটা ভালোভাবে বুঝতে এই আয়াতে এই যে সাধারণ রাস্তা একটা তিনি মানব গোষ্ঠীর জন্য সৃষ্টি ফরমায়া, সেই সাধারণ রাস্তার নাম হইল শরিয়ত। আর এবং উক্ত শরিয়তের মাধ্যমে আমরা ইবাদত বন্দিগিরি করিয়া মুক্তির সন্ধান পাবো। তবে যে মুক্তির সন্ধান রাস্তা, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলা হয়, এই রাস্তার সন্ধান পাওয়া যাবে। এখন যদি তাহার শরিয়তে নাকিসাকৃত সেই ইবাদতকে আমরা সঠিকভাবে আদায় করিতে পারি, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম ফরমায়া এক হাদিসে তিনি আমাদেরকে গ্রামীণ ফরমায়া আর শরিআতু আকওয়ালি, অর্থাৎ আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তিনি আমাদেরকে ইরশাদ ফরমায়া, শরিয়ত আমার বাক্য। এবং যে বাক্য চোখ দ্বারাই দেখিয়া, এই হাদিসে বলা হয়েছে আকওয়ালি, আক চোখ,
চোখ দ্বারাই দেখিয়া কেতাবের মাধ্যমে আমরা অর্জন করিতে পারি। এই বিষয়ে আমাদের কোনো উসিলা বা কোনো কারোর দরকার হবে না। এখন এই যে বাক্য, তার সেই উক্ত পবিত্র বাক্য হইল উক্ত শরীয়তে নাকিসার নিয়ম কানুন। আর সেই নিয়ম কানুন হইল কি? পাক পবিত্র, ওযু, গোসল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুবাহ, মুস্তাহাব, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা সহ কুরবানি, ফেতরা, দান, সদকা ইত্যাদি বহু নিয়ম কানুন শরীয়তের মধ্যে উপস্থিত রইয়াছে, তা যাহাকে ইজমা কিংবা কিয়াস বলে। যেমন নামাজ পড়ার জন্য 13 প্রকার ফরজ রয়েছে, আর উক্ত 13 প্রকার ফরজ হইল নামাজের মধ্যে 7 প্রকার এবং নামাজের বাইরে হইল 6 প্রকার। এক হইল আহকামে ফরজ, এক হইল আরকানে ফরজ। অর্থাৎ নামাজের বাইরে 6 ফরজ হইল আহকামে ফরজ। যে ফরজের এক হইল নামাজি ব্যক্তির দেহ পাক পবিত্র হওয়া, 2 হইল পোশাক পাক পবিত্র হওয়া, 3 হইল নামাজের স্থান সহ জায়নামাজ পাক পবিত্র হওয়া, 4 হইল সতর অর্থাৎ পোশাকের নিয়ম, এবং উক্ত নিয়ম হইল পুরুষ লোকের নাভি স্থান হইতে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচে পর্যন্ত, আর মেয়ে লোকের হাত, মুখ এবং পায়ের অতি সামান্য অংশ ছাড়া বাকি সমস্ত দেহ ঢেকিয়া রাখা। এরপরে 5 হইল কি? কেবলার দিকে মুখ করা। 6 হইল নামাজের ওক্ত জানিয়া নিয়ত করা, অর্থাৎ যে ওক্তের যে নামাজ সেই নিয়ত করা। যেমন দেখো, ফজরের ওক্ত হইলে ফজরের নিয়ত করিতে হবে, এবং 2 রাকাত হইলে 2 রাকাতে নিয়ত করিতে হবে। যদি 3 রাকাত হয় 3 রাকাতে নিয়ত করিতে হবে, 4 রাকাত হলে 4 রাকাতের নিয়ত করিতে হবে। এগুলো নামাজের আগের কাজ। যে ওক্ত সেই ওক্ত, যদি জোহরের ওক্ত হয় তাহলে ওই জোহরের ওক্তর নিয়ত করতে হবে, আসরের হইলে আসরের, ইশার হইলে ইশার, ফজর, মাগরিব ইত্যাদি। এইভাবে মানে অনেক কিছু এখানে জিনিসটা নিজেদের খেয়াল করিতে হবে, যে ওক্ত নামাজ পড়বো সেই নিয়ত আমাদের করিতে হবে। এখানে ফরজ নামাজ আছে, সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, এছাড়া ওয়াজিব নামাজও রয়েছে। এখন যে নামাজ সেই নিয়ত আমাদেরকে করিতে হইবে, এটা একটা ফরজ, এটা হচ্ছে সত্য, মানে নামাজের নিয়ত করা একটা সত্য। ইয়া হইল আহকামে ফরজ, অর্থাৎ নামাজের বাইরের ফরজ। নামাজ পড়ার আগে এই নিয়ম কানুন দরকার হইবে, তবে নামাজ কবুল হইবে, নচেত নহে। ইয়ার পরে আরো 7 প্রকার ফরজ হইল নামাজের মধ্যে, এবং উক্ত 7 ফরজ হইল ফরজের মধ্যে, উক্ত 7 প্রকার ফরজের মধ্যে এক হইল তাহারিমা বান্ধা, অর্থাৎ আল্লাহু আকবার বলিয়া 2 হাত একসঙ্গে নাভির উপরে বান্ধা। 2 হইল সোজা দাঁড়ানো, একদম সোজা দাঁড়ানো। 3 হইল সূরা কেরাত পড়া। 4 হইল রুকু করা। 5 হইল সিজদা করা। 6 হইল নামাজের মধ্যে বসা, অর্থাৎ যাহাকে আমরা বৈঠক বলি। 7 হইল নামাজ হইতে ফারিগ হওয়া। উক্ত উল্লেখকৃত আরকান এবং আহকামে 13 ফরজ অর্থাৎ নিয়ম কানুন হইল শরীয়তে নাকিসাকৃত ইবাদতের বা নামাজের একমাত্র শর্ত। এই শর্ত যদি ঠিকভাবে কবুল হয়, মানে কায়েম হয়, নিয়ম কানুন যদি ঠিকভাবে আমরা মানিতে পারি, তখন আশা করা যাবে যে আমাদের নামাজ ঠিক মতন হইয়াছে। কবুল করা, কবুল হওয়া না হওয়া এটা পরের ব্যাপার। কাজেই এখন উক্ত শরীয়তে নাকিসাকৃত প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। কারণ কি, যিনি উক্ত বিষয় জানিতে চাইয়াছে তিনি সহ দুনিয়ার প্রত্যেক ব্যক্তি উক্ত বিষয়টা যদি একটু প্রমাণ সম্পর্কে আলোচনা করা হয়, তবে
সবাই উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ উক্ত শরীয়তকৃত সেই 13 ফরজ আদায় হইল মানে শরীয়তের মেন সত্য, শরীয়তে নাকিসাকৃত মেন সত্য। আর উক্ত শরীয়তকৃত সেই 13 ফরজ আদায়ের মধ্যে সর্বপ্রথম সত্য হইল কি? সর্বপ্রথম সত্য নামাজি ব্যক্তির মানে নিজ দেহকে পবিত্র হওয়া, পাক পবিত্র হওয়া। এখন নামাজি ব্যক্তির নিজ দেহ সেই সময় পাক পবিত্র হবে তখনই উক্ত পাক পবিত্র হিসাবে তিনি দাবি করিতে পারিবে এবং উক্ত শরীয়তে নাকিসাকৃত সেই ইবাদত কবুল হইবে, নচেত নয়। যদি সে মানে যখন সে নিজে পাক পবিত্র হইতে পারিবে তখন উক্ত শরীয়তে নাকিসাকৃত সেই ইবাদত কবুল হইবে, নচেত না। এটা হচ্ছে আমাদের একটা হিসাব কিতাবের ব্যাপার। এখানে শরীয়তের ব্যাপারটা হচ্ছে নিজের জাহিরগত ব্যাপার, মুখ জবানি ব্যাপার, কিতাবি ব্যাপার। এগুলো কিতাবের মাধ্যমে একটা প্রমাণ প্রুফ পাওয়া যায়। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমদারি মহা কিতাবি বিদ্যার পণ্ডিত হোক না কেন, এই যে 13 সত্য, 13 প্রকার ফরজ, এগুলো প্রত্যেক ব্যক্তির মধ্যে থাকার প্রয়োজন আছে। কারণ উক্ত 13 প্রকার ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ হইল নামাজি ব্যক্তিকে সঠিকভাবে পবিত্র হওয়া। এই কথা আমি আগেও বলেছি, আর এখানে লেখাও আছে তাই সত্যের মধ্যে, 13টা সত্যের মধ্যে। এবং উক্ত পাক পবিত্র তখন হইবে যখন নফসের তাজকিয়া এবং কলবের তাসফিয়া সহ হকুল একিন আর কাশফি ইমান হাসিল হবে, তখন একজন ব্যক্তির দেহ পাক পবিত্র হবে। আর এর পরে আরো অনেক হিস্ট্রি আছে যেগুলো শরীয়তে নাকিসাকৃত ব্যাপার না। এটা হচ্ছে মুক্তির সন্ধান পর্যন্ত, সিরাতাল মুস্তাকিমের রাস্তা পর্যন্ত পৌঁছবার জন্য এই জিনিসগুলো আসলে একজন ব্যক্তির দরকার হইবে। যেমন কোনো বাচ্চা যদি হাই স্কুলে অ্যাডমিট নিতে চায়, ওখানে অ্যাডমিট হওয়ার আগে প্রাইমারি থেকে পাস করিতে হইবে। প্রাইমারি থেকে 1 2 3 4 5 পাঁচ ক্লাসের পুরো সার্টিফিকেট যদি তার থাকে, তখন হাই স্কুলে সে দাখিলা পাবে, অর্থাৎ অ্যাডমিট হতে পারবে, বা ওখানে যারা টিচার শিক্ষক আছে তারা তাকে ভর্তি করিবে, নচেত নয়। ঠিক তদরূপ অনুযায়ী যখন আপনি হাই স্কুল পাস করিয়া কলেজে যাবেন, কলেজে যাওয়ার আগে মানে 8 থেকে 9 বা 10 পর্যন্ত পুরো সার্টিফিকেট থাকার দরকার হবে। মানে হাই স্কুলে যে যতগুলো সার্টিফিকেট এগুলো সব দেখবে তারা, দেখার পরে কলেজে তখন অ্যাডমিনিস্ট্রেশন ফাইল বা রেজিস্টারে তা তোমাদের নাম লিখিবে। ঠিক তদরূপ ব্যাপার হচ্ছে এই শরীয়তের মধ্যে। শরীয়তের প্রথম আছে নাকিসা, এরপর আছে শরীয়তে হাক্কা। এই শরীয়তে হাক্কা যখন কমপ্লিট হবে, নাকিসা কমপ্লিট করার পরেই শরীয়তে হাক্কা পায়। এই শরীয়তে হাক্কা কমপ্লিট হওয়ার পরে তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সেই ব্যক্তি ঢুকিতে পারে, নচেত নয়। কথা বলে গেছে? এই যে তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল ইয়াকিন আর কাশফি ইমান, এই 4 বস্তু অবশ্যই দরকার হবে। যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনিও প্রত্যেক মানব গোষ্ঠীর এই শরীয়তে নাকিসাকৃত ইবাদত, শরীয়তে হাক্কাকৃত ইবাদত এবং মানে সিরাতাল মুস্তাকিমের বিষয়কে ইশারা করিয়া এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, ইকরারে রুম বিল লিসান ওয়া তাসদিকুম বিল কলব। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া যে তোমরা মুখ জবানি ইবাদতের মাধ্যমে কেবল একজন আমলদার অর্থাৎ মুসলিম হিসাবে গণ্য হইতে পারিবা। উক্ত ইবাদতে তোমরা কোনো মুসলমান কিংবা মুমিন হওয়ার জন্য সক্ষম নহে। কারণ এখানে বলে যে ইকরারে রুম বিল লিসান, লিসান মানে জবান। তা আমরা ইকরার মানে কবুল করিয়াছি আল্লাহ, রাসূল, পরকাল, আখেরাত, আল্লাহর কিতাব মানে আসমানি কিতাব ইত্যাদি ইত্যাদি, আল্লাহর কুদরতি হিসাব কিতাব আমরা সব কবুল করে নিছি। নেওয়ার পরে আমরা ওই রাস্তার উপরে জীবিকা নির্বাহ করিতেছি। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা এই ইবাদতের মাধ্যমে ইমানদার হয়ে গেছি।
কি মুমিন হইতে পারবো অথবা মুসলমান হিসাবে দাবি করিতে পারবো? তাই যদি হইতো তাহলে এই মানে সূরা হুজরাতের মধ্যে ওই যে আরবিদের সেই মহান বারে এলাহি খোদ ফরমায়া কোনে লেখা যে কালাতিল আরাবু, এই আরবিদের একদম উল্লেখ করে বলিতেছে যে ইয়া মেহবুব, আপনি তাহাদেরকে ফরমাইয়া দিন, তাহারা এইভাবে কারোর সঙ্গে বলবে না যে আমরা মুমিন হয়ে গেছি। আপনি তাদেরকে বলেন যে তোমরা এইভাবে বলো যে আমরা কেবল ইসলামের আনুগত্য স্বীকার করিয়াছি, এখনো পর্যন্ত তোমরা ইমানদার কিংবা মুমিন হইতে সক্ষম নহে। ইমানদার অথচ মুমিন সেই সময় হইতে পারিবা যে সময় তোমাদের মধ্যে সেই ইমান কিংবা মুমিন প্রবেশ করানো হইবে। যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঠিক পাইরাবি করিতে সক্ষম হও, তখন তোমাদের মধ্যে তিনি কোন সেই মহান বারে এলাহি ইমান প্রবেশ করাইবে। তোমাদের কলবে যখন ইমান প্রবেশ করিবে তখন তোমরা ইমানদার হিসাবে দাবি করিতে পারবে এবং ওই ইমানের সাহায্য তোমরা একজন মুমিন বান্দা হিসাবে গণ্য হইয়া যাইবা। এখন এই কথা তো ওখানে উনি বলতেন না যদি আমরা এই ইকরারের বিল লিসানকৃত ইবাদত অর্থাৎ আমলের মাধ্যমে সবকিছু পেয়ে যায়, তাই না? কারণ আমলের কোনো ভার্সন, কারণ কি শয়তান আমাদের আগে পিছে লাগা রয়েছে। এখন ইবাদতের মূল বিষয় যেটা মেন হাকিকত, সেটা হইলো কি আমাদের আমল। আর আমলটা কি এটা তো আমরা জানি, আমল হইল নূর। যখন যা কিছু আল্লাহর তরফ, আল্লাহর সেই কালাম বলো, আল্লাহর নাম বলো, ইসমে আজম বলো, আর সূরা কেরাত কুজবি বলো, যা আমরা পড়বো, যেটা আমরা আমল করব, এই আমলের মাধ্যমে আল্লাহর যে নূর পয়দা হবে, এই নূর যদি স্থির করা যায়, যেটাকে সালাত কায়েম করার বিষয়ে আমাদেরকে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া তিনি সালাত কায়েম করার জন্য। এখন তিনি ফরমায়া আকিমিস সালাতা লিযিকরি, মানে কি তোমরা আমাকে স্মরণ করার মাধ্যমে তোমাদের নামাজ কায়েম হইবে বা কায়েম করিতে সক্ষম হইবে। এখন কি তার স্মরণ মানে কি? জিকির। স্মরণ মানে হইল জিকির। আর এই জিকির সম্পর্কে কোরআন শরীফে হাজার নেই লাখো জায়গায় বলা রয়েছে। হাদিস শরীফে হুজুরে পাঠ করলো জায়গায় বলে গেছে এই জিকিরের বিষয়টা, সালাতের বিষয়, নামাজের বিষয়, রোজার বিষয়, হজের বিষয়, জাকাতের বিষয়, কলমা শরীফ আদায় করার বিষয়, কলমার বিস্তারিত বিষয় বর্ণনা করিয়া গিয়েছেন তিনি বিভিন্ন স্থানে, হাদিস শরীফে এটা পাওয়া যায়। তো এখন এইসব ব্যাপারে যারা বর্তমান সমাজের ওলামাই সম্প্রদায়, এরা তো খুব ভালো খোঁজ খবর রাখে। শরীয়তের ব্যাপারে আলাপ আলোচনা করার কোনো দরকার হয় না, কারণ এটা কিতাবের মাধ্যমে মানুষ পাচ্ছে। আর আমার এই টেবিলে যে আলাপ আলোচনা হয়, এটা হচ্ছে সম্পূর্ণ বাতিনি আলোচনা। কিন্তু আজকে আমি বাধ্যতামূলক শরীয়তে নাকিসাকৃত কিছু আলোচনা এই জন্যই করিতেছি, কোন একজন ব্যক্তি বড় আশা করিয়া জানিতে চাইয়াছে এবং তিনি বারবার লিখিয়াছে যে হযরত আমার নামটা আপনি লাইফের মধ্যে বলিবেন। তো আমি এই জন্যই তাহার নাম বলিতে চাচ্ছি না। এবং এই একই আইডিতে একই ব্যক্তি আমার কাছে অনেকগুলো প্রশ্ন করিয়াছে, আর এই ব্যক্তি আরো অনেক কথা আমার কাছে জিজ্ঞাসা করে, আমি তার টুকটাক জবাব দিয়ে দেই। সম্ভবত এই ব্যক্তি আমার মনে হয় এই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলে এবং চলার জন্য তিনি একটা বিশাল চেষ্টায় আছে। যাই হোক, সেটা তার ব্যাপার, সে তার বাড়ি, আমি তো আমার বাড়ি, এ ব্যাপারে আমার কত কিছু যায় আসে না। কিন্তু আমার কাজ হইলো কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর কই হোক, কোন ব্যক্তি যদি আমার কাছে ধর্মীয় ব্যাপারে, সিরাতুল মুস্তাকিমের বিষয়, মুক্তির বিষয়, আধ্যাত্মিকের বিষয় কেউ জানিতে চায়, এটা আমি তাকে সঠিক জানাই দেবো, যেটা সঠিক। এখন মানা না মানা তার বিষয়, এটা আমার বিষয় না। আর আমার কাজ হইলে কেবল জানাই দেওয়া। যে কারণে আজকে আমি এই শরীয়তের এই বিষয়টা নিয়ে এই জন্য আলোচনা করিতেছি। কারণ দেখো, আমি কারোর ক্রিটিসাইজ করতেছি না, আমি কারোর নামে কোনো গিবত বলতেছি। কারণ কি, আমরা যারা নামাজ পড়িতেছি, এরা যদি একটু পরিষ্কার ভাবে চোখ বন্ধ করিয়া
নিজের অন্তরের কাছে জিজ্ঞাসা করে যে আমরা নামাজ কিভাবে পড়তেছি, আমরা নামাজ পড়ার সময় আমাদের মন ধ্যান কোথায় থাকিতেছে, এটা তারা নিজেরাই বুঝতে উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ এখানে তসদিক, এই হাদিসে সরকারে দু আলম ফরমায় ও তসদিকুম বিল কলব, নামাজ যতক্ষণ পর্যন্ত তসদিক না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত কবুল হওয়া বড় মুশকিলজনক ব্যাপার। এই ব্যাপারে তিনি অন্য এক হাদিসে ফরমায়া যে তোমরা যতক্ষণ বাতিনি ইবাদত করিতে সক্ষম না হওয়া ততক্ষণ তোমাদের কোনো জাহিরি ইবাদত কবুল হবে না। এবং জাহিরি ইবাদত এটা হচ্ছে একটা আল্লাহ পাক আদম সন্তানের উপর একটা হুজ্জুকি এলেম হিসেবে তিনি প্রদান ফরমায়। এটা হচ্ছে হুজ্জুকি এলেম, একজনের সঙ্গে আরেকজনের হুজ্জুক করা। এই হুজ্জুকি সম্পর্কে আমি কথাবার্তা বলিনি বাবা, আমার কথাবার্তা হচ্ছে শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমে। যদি আমার কথা কেউ শোনে, হয়তো কিছু মুষ্টিময় লোক আমার কথা অবশ্য শুনতেছে, আমি দেখতেছি 1000-2000 লোক আমার কথাবার্তা কন্টিনিউ ভাবে শোনে তারা, কিন্তু এই যে কথাগুলো, আমার যে কথাবার্তা, আমার যে আলাপ আলোচনা, আমার যে হিসাব কিতাব, এগুলো বুঝতে হবে। আমি কিন্তু আসলে কাউকে ক্রিটিসাইজ করে কথা বলতে চাই, কিন্তু ওই সময় দু একটা কথা এসে যায় যখন আমার কমেন্ট বক্সে বিভিন্ন কায়দায় বিভিন্ন প্রকারের কথাবার্তার মানুষের লেখে, এগুলো আসলে তখন একটু মেজাজ গরম হয়ে যায়। কথা বুঝতে পেরেছি? ঠিক ব্যাপারটা হচ্ছে, বিষয়টা হলো এই। এখন আজকের যে আলোচনার বিষয়, এটার এই টপিকটার নাম হলো কি, শরিয়াতে নাকিসাকৃত ইবাদতের কি ফলাফল। শরিয়াতে নাকিসাকৃত ইবাদতের ফলাফল ওই, যদি শরিয়াতে নাকিসার মধ্যে যে 13টা ফরজ আছে নামাজের মধ্যে, এই ফরজ যদি আমরা পূর্ণাঙ্গ ভাবে আদায় করিতে সক্ষম হইতে পারি, তবে আমাদের এই আমল অবশ্যই জমা হইবে এবং এই আমলের যে রেজাল্ট, এটার যে ফলাফল, এটা আমরা অবশ্যই পাব। কারণ যখন একজন ব্যক্তির ইবাদতের কোনো স্তর অর্থাৎ সাবজেক্ট মানে কবুল হইয়া যায়, ঠিক সেই সময় আল্লাহ পাক বা ওই ব্যক্তিকে কোনো এক কায়দায় মানে তার প্রমোশন করাই দেয়। সে নিজে বুঝতে পারে না, পরে বুঝতে পারে যখন সে ওই ওই ক্লাসে, উপরের ক্লাস যে ক্লাসে তার প্রমোশন হয়, ওই ক্লাসে যখন সে সাকসেসফুল হয়ে যায়, তখন বুঝতে পারে আচ্ছা এই কায়দায় এই জায়গা থেকে এই জায়গায় আমাকে আনা হইয়াছে। এখন এটা হইল সম্পূর্ণ তাহার বিষয়, সে কোন কায়দায়, তার আর তার রাসূলের বিষয়, তাহারা কোন কায়দায় এই যে আমাদেরকে ধর্মীয় বা ইবাদতের বিষয়টা মানে প্রমোশন করায়, এই বিষয়টা এখন কেউ জানতে পারবে না, আর এটা কারো কেউ জানার ক্ষমতাও রাখে না। তবে এটা হচ্ছে তাহার একমাত্র সিস্টেম বা নিয়ম কানুন, এগুলো সে করে, এটা একদম হক কথা, এটা কোনো নতুন কথা না। এই বিষয়টা যারা বড় বড় বুজারগানের দিন, তাহারাও উপলব্ধি করিতে সক্ষম হয়েছে। কারণ কোন ব্যক্তি একদম সে এই মানে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে রাগিলে পারে না। কোন ব্যক্তি একেবারে শরিয়াতে নাকিসা খতম করে শরিয়াতে হাক্কার মধ্যে ঢুকতে পারে না, শরিয়াতে হাক্কার থেকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় একদম যেতে পারে না। এইগুলো স্টেপ বাই স্টেপ একের পর এক যাইতে হয়। যেমন প্রাইমারি পাস করিয়া হাই স্কুল পাস করিয়া ফের কলেজ, ফের বড় বড় কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, ক্যাডেট, ও তা বিভিন্ন জায়গায় আমরা যাওয়ার জন্য সক্ষম হইতে পারি। কিন্তু এর আগে পিছিয়ে তো আমাদের অনেক কাজ করতে হয় নাকি, এগুলো তো এভাবে হয় না। আর এই কলেজে, এই যে ধর্মীয় কলেজ, দুনিয়াদারি কলেজে তো আমরা নিজেরা চলে যেতে পারি, কারোর মাধ্যমে যেতে পারি। আর আল্লাহর মানে ইবাদতকৃত যে বিষয়, যেটা আল্লাহ পাকের হিসাব কিতাব, এই বিষয়টা আসলে কিন্তু আমরা কারোর মাধ্যমে যাওয়ার ক্ষমতা রাখি, এটা আমরা বোঝারই ক্ষমতা রাখি না। এই বিষয়টা ওই সময় বোঝা যায়, উপলব্ধি করা যায় যে সময় সেই মহান বারে এলাহি যখন আমাদেরকে প্রমোশন করাই দেয়, যখন আমরা ওই জিনিসটা আমাদের মধ্যে একদম ফিট করতে পারি, তখন উপলব্ধি করা যাচ্ছে এই কায়দায় এইভাবে আমাকে প্রোগ্রামিং ভাবে আমাদেরকে এই জায়গায় আনা হয়েছে। এটা হচ্ছে সেই মহান আল্লাহ পাকের একমাত্র মাস্টার প্ল্যান, তার বান্দাদের কিভাবে তিনি মানে অগ্রগামী করাবে। কথা বোঝা গেছে? এটা হলো তার বিষয়। কারণ তার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না।
এখানে যে যতই বাড়াবাড়ি করুক আর যে যতই লম্বা চওড়া কথা বলুক না কেন, এখানে এই বিষয়টা বলতে গেলে ঠিক এইভাবে বলতে। যাই হোক, ও ব্যাপারে ও প্রসঙ্গে তো এখন আজকে যিনি এই বিষয়টা জানিতে চাইছে, শরীয়তে নাকিসাকৃত ইবাদতের মাধ্যমে আমাদের ফলাফল রেজাল্ট কি হইবে সেটা আজকে ক্লিয়ার ভাবে আমি জানাই দিছি। এখন এই শরীয়তের বিষয়টা শরীয়তের মধ্যেই লেখা আছে। এখন ওই হিসাব অনুযায়ী যদি আমরা আমাদের প্র্যাকটিক্যাল ভাবে আমরা মানে কামিয়াবি হইতে পারি, যেটাকে বলা হয় তাজকিয়া নফস, আর নফস আমাদের ভিতরে আছে, এটা হচ্ছে রুহানি ব্যাপার। আর এটা যখন এই রুহু যখন আমাদের মধ্যে আমরা কন্ট্রোল করতে সক্ষম হব, নফসকে আমরা পাক পবিত্র করিতে পারবো, তখন আমাদের এই ইবাদত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই শরীয়তে নাকিসের মধ্যে এতটুকু রয়েছে বস্তু, কেবল নফসের তাজকিয়া করা, আর কিচ্ছু না। এখান থেকে কোনো মুক্তি শক্তির ব্যাপারটা পারেনি, এইসব ব্যাপার আছে উপরের দিকে। কথা বুঝতে পেরেছেন? কারণ আমরা যদি মনে করি হাই স্কুল, প্রাইমারি স্কুল আর হাই স্কুল পাস করি আমরা বিশাল বড় চাকরিজীবী হয়ে, এটা হবে না কোনো সময়। কারণ চাকরি বাকরি করতে গেলে সার্টিফিকেটের দরকার আছে। ঠিক তদ্দূর অনুযায়ী মুক্তির আশা করতে গেলে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে যে স্তর আছে, এই স্তরগুলো হাসিল করতে হবে। আমাদের ভিতরে যেটা রুহানি ফাংশন আছে, এর মধ্যে থেকে দু একটা রুহ কমসে কম আমাদেরকে সবল করিতে হবে, সতেজ করিতে হবে। তার মাধ্যমে আমরা মুক্তির আশা করতে, কমসে কম কলবে সেলিমকে আমাদেরকে মানে প্রকাশ করে, সেলিমের মাধ্যমে আমরা ইমানদার হইতে পারি। কথা বুঝতে পেরেছেন? এই যে কথাটা কোরআন শরীফের মধ্যেও পরিষ্কার খুলে খুলে বলা আছে। কারণ কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুক্তির আশা করিতে সক্ষম নয় যতক্ষণ পর্যন্ত তার কলবে সেলিম তার সঙ্গে না থাকে। যেদিন এই রুহু, আমাদের রুহু ইসরায়েল নিয়ে যাবে, ও তো নিয়ে আলমে বরজকের মধ্যে রেখে দেবে, কিন্তু শেষ বিচার দিবসে সেই মহান মালিকের সামনে যদি কলবে সেলিম আমাদের সঙ্গে উপস্থিত থাকে, তখন এই সেলিম আমাদের সাক্ষী, আমাদের সপক্ষে কাজ করিবে, কথা বলিবে। কিন্তু এই জাহিরগত ইবাদত যেটা, এটা আমাদের বিপক্ষে কাজ করবে। কারণ কি, জাহিরগত ইবাদত যেভাবে আল্লাহর করার আইন কানুন এভাবে আমরা করতে পারতেছি, শয়তানের আইন কানুনে আমরা করতেছি, এই জন্য এই জাহিরগত মুখ জবানি ইবাদত আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। আমরা যে এখন যদি একজন ব্যক্তির নাম আছে সালাম, তো ও যদি আমরা সলিম বলি, তো তোরা হবে না। তার শরীয়তের ইবাদত, শরীয়তে নাকিচাকৃত ইবাদত করার যে নিয়ম, সেই নিয়মে যদি আমরা না করি, যদি উল্টো ভাবে করি, তাই তো উল্টো সাক্ষী দেবে। এ তো সোজা কথা, কথা বলা গেছে। এই মেন বিষয়, এই জন্য এই কথা শরীয়তে কিতাবের মধ্যে লেখা আছে যে এই যে আমরা যা ইবাদত বন্দিগিরি করতেছি, আমাদের বিপক্ষে সাক্ষী দেবে সেদিন বিচার দিবসে। এখন সপক্ষে সাক্ষী সেই দেবে, সেটা হচ্ছে কলবে সেলিম। আর সে কলবে সেলিম কোথায়? সে কলবে সেলিম কোনো দুনিয়ার থেকে, কোন মানে দেশের থেকে আমাদেরকে খোঁজ করিয়া আনিতে হইবে না, সে আমাদের এই দেহর মধ্যে রাখা আছে, এই আমাদের দিলের মধ্যেই রাখা আছে। এখন এটা বাহির করার জন্য প্রথমে নফসের তাজকিয়ার দরকার। আর শরীয়তে নাকিসের মধ্যে এতটুকু বস্তু পাওয়া যায়, সিরিফ নফসের তাজকিয়া। এটা হলো শরীয়তে নাকিসাকৃত ইবাদতের একমাত্র ফলাফল। কথা বুঝতে পেরেছেন? এই হলো আজকের মানে মেন বিষয় বা আজকের পর্বের আলাপ আলোচনা সহ সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য। এই তথ্যকে প্রত্যেক মানব গোষ্ঠীর অবশ্যই জানার প্রয়োজন আছে। কারণ দেখো, আমরা মেজরিটি পার্সেন্ট মানুষ শরীয়তে নাকিসার মধ্যে আমলদার হিসাবে ইবাদত বন্দিগিরি করতেছি, এবং আমলিয়াতের মধ্যে আমরা সবাই পড়ি আছি। এখন আমলিয়াতের মধ্যে আসলে যে আমরা কি পাবো, এই আমলিয়াতের মধ্যে আমরা আমাদের যে কতটুকু কি পাওয়া যাবে, এতে আমরা কতটুকু পরিত্রাণ লাভ করিতে পারিব, এই বিষয়টা আসলে আমাদের মনে হয় খুব কম লোকের জানা আছে। ও তারা মনে করতে যে আমরা যা করছি এটা রাইট। আর যারা উপরের ক্লাসে অর্থাৎ শরীয়তে হাক্কা, সিরাতাল মুস্তাকিমের ইলমে তাসাউফকৃত ইবাদত বন্দিগিরি করতেছে, আমরা তাদের বহুত ক্রিটিসাইজ করতেছি, তাদের অনেক কিছু বলিতেছি। বাবা, এগুলো খুব ভুল কথা। এসব কথা বলা মোটেও সম্ভব না। কারণ কি, এখানে পরিষ্কার ভাবে আল্লাহ পাক ফরমায়া যে তোমার সবকিছু পরিত্যাগ করো, সবকিছু পরিত্যাগ করো, মানে তাজরিদু ওয়া তাসিল ইলাইয়া। হাদিস কুদসির মাধ্যমে সেই মহান বারে ইলাহি, মহান আমাদের সেই মহান নবী পাক সালাতুস সালামের
পবিত্র জবান মোবারকে তিনি খোদ এই হাদিস ফরমায় যে সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য তোমরা প্রচেষ্টা করো। এখন সমস্ত কিছু বলতে কি? কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত এবং অহংকার। এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার এই 6 বস্তু হইল পুরো নফসের একটা বাহিনী। আর নফসের যখন তাস্কিন হয়ে যায় তখন এই বস্তু আমাদের মধ্যে থাকে না। আমরা কারোর গীবত করিতে পছন্দ করিনি, আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, হিংসার যে সিস্টেমটা এটা একদম শেষ হয়ে যায়। এইসব ব্যাপারে আর তাহাদের মধ্যে থাকে না। কথা বুঝতে পেরেছেন? যে কারণে এখানে এই শরীয়তে নাকিসার মধ্যে শুধুমাত্র একটা বস্তু আছে, সেটা হচ্ছে তাজকিয়া নফস। তাসবিয়া কলব হবে না, তাসবিয়া কলব হওয়ার জন্য শরীয়তে হাক্কার মধ্যে যাইতে হইবে এবং শরীয়তে হাক্কাকৃত কোন একজন মুর্শিদ লাগবে আমাদের, যিনি হচ্ছে আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত একজন সুশিক্ষিত ওলি। কথা বুঝতে পেরেছেন? যাহার ব্যাপারে, যাহাদের ব্যাপারে, যাহা শুধু ওনার একলার ব্যাপারে বললেন, যাহাদের ব্যাপারে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমাই দিয়েছে, ওমাই ইউদলিল ফালান তাজিদালা উলিয়াম মুর্শিদা। এই আল্লাহ খোদ দেখাবে। এটা এনাদের আমাদের খুঁজে বাইর করার ক্ষমতা নেই। যেমন ওই একটু আগে আমি বলেছি না এই প্রোগ্রামের ভিতরে, যে যখন আমাদের ইবাদতের বিষয়টা একটা ক্লাস শেষ হয়ে যায়, আরেক ক্লাসে তিনি প্রমোশন করে দেয়, ঠিক তাদের ব্যাপারে এই ওনার ওলি মুর্শিদের চেনা। কথা বুঝতে পেরেছেন? ওলি মুর্শিদ কেউ কোনো সহজে চিনতে পারে। যদি কোনো ব্যক্তি ওলি আল্লাহর ঘরে বসবাস করে, ওলি আল্লাহর ঘরে বসবাস করে, তারপর ওই ওলিকে সে চিনতে পারবে না যতক্ষণ আল্লাহ পাক না চেনা। এটা হচ্ছে সম্পূর্ণ তাহার একটা বিরাট বড়, মানে কি বলা যায়, এটা কুদরতি সিস্টেম। তাই না বলি তার যে তিনি যে আলিমুল গায়েব, এইটার কোনো ভ্যালু থাকবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্যই ওলি মুর্শিদদের চিনিতে হইলে তার অনুগ্রহ দরকার হবে। যে কারণে তিনি বলে যে অমাই ইউদ, ইউদ মানে কি? যুদ্ধ, বিদ্রোহ, জং, মানে লড়াই ঝগড়া তুমি যতই পারে করো, কোনো অসুবিধা নেই। তুমি এসব করি একদম শেষ হয়ে যাও, রাস্তায় মাথা ভেঙে ফেলো, মানে চোরমার করে দাও, ফানা হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আমি আমার সঠিক বান্দাকে না চেনাইব ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঠিক বান্দা পাইবা। এখানে পরিষ্কার ভাবে বলা আছে। এবং তাহাদের নৈকট্য তখনই লাভ করা যাবে যখন তিনি আমাদের প্রতি অনুগ্রহ ফরমায়। আর তার অনুগ্রহ আছে কি? তার নূর মোবারক। তার নূর যখন তুমি হাসিল করতে শুরু করে দেও এখন, তখন আপনা আপ তোমার মধ্যে সমস্ত তাহার অনুগ্রহ আসা শুরু হয়ে যাবে। আফামান সারা আল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। যখন তোমার এই সিনা সাফাই হয়ে যাবে না, তখন আল্লাহ নূর আসা শুরু হয়ে যাবে। কথা বোঝা গেছে? আর আল্লাহ নূর মানে তার অনুগ্রহ। এখন আমাদের কর্ম হইলে একমাত্র তাহার অনুগ্রহ হাসিল করা। যদি আমরা ঠিকভাবে তাহার সেই অনুগ্রহ মোবারক হাসিল করার জন্য সক্ষম হইতে পারি, তখন মুক্তির বিষয়টা 100% আশা করা যাইবে। আর কিভাবে যাবে? পরিষ্কার কলবে সেলিমের সাথে তোমার মানে মানে কি কয় পরিচয় হয়ে যাবে না। তিনি ফরমায়াত শেষ বিচার দিবসের সময় কলবে সেলিম সঙ্গে নিয়ে আসিও, কিন্তু তার আগে যদি তুমি কলবে সেলিম সেই পর্যন্ত পৌঁছে দাও, তখন তোমার চিন্তা, টেনশন কোথায় থাকলো? সব মুক্তি হয়ে গেল না। উনি তো কলবে সেলিম সম্পর্কে ফরমায় না, কোন সময় নিয়ে যেতে এই কথা তো ফরমায়। এখন শেষ বিচার দিবসে কবে হবে কি বিধান, তো কত পর্যন্ত যদি আমরা লেট না করি, তার আগের থেকে ওনার দপ্তর পর্যন্ত এই ওনার যে আমানত পৌঁছে দেই, তখন তো আমরা দায়িত্ব থেকে শেষ। ওনার আমানত বস্তুকে যদি আমরা তাহার নিকট ফেরত দেওয়ার জন্য সক্ষম হইতে পারি, তখন তো আমাদের কোনো দায়িত্ব নেই আর না। তখন আমরা দায়িত্ব মুক্তি হয়ে যায়, একদম রিলিজ হয়ে যাব। আর সেই সময় তার তরফ থেকে কোনো না কোনো কিছু একটা এনাম পাওয়া যায়। আর যে এনাম পুরস্কার যাই বলো, ওইটার নাম হইল এল মেলাদু। আর তখন সেই ব্যক্তি আর এই ধরনের কাজ কারবার করতে পারে না। এই যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার, এগুলো সে করতে পারে না। কি কারণ? কি তাহার পরিচালক তো খোদ আল্লাহ রসুল হয়ে যায় না। আল্লাহ রসুলের কাজ কি এইগুলো? কি এগুলো করানো? এ তো শয়তানের কাজ।
এই যে কাম করো, লোভ, হিংসা, গীবত, অহংকার, এইসব বিভিন্ন আরো যত প্রকারের নকশানি কাজ আছে, এগুলো তো শয়তান করায়। কারণ আমরা শয়তানের পরিচালনার মধ্যে প্রচারিত। সে জবরদস্তিরই আমাদের মাতব্বর, সেই যে আমাদেরকে পরিচালনা করিতেছে। যখন তার এই গ্রেপ্তারি থেকে, তার যে কবজার থেকে বাহির হইয়া আমরা আল্লাহ রসুলের তাবেদারির মধ্যে চলে যাব, তখন শয়তান আমাদের আর কি করবে? শয়তান আর কিছু করার ক্ষমতা রাখে না। এই হলো বিষয়টা, এই হলো মেন বিষয়। ইবাদতের মেন হিসাব কিতাব হইলে, ইবাদতের মেন মানে হইল সেই মহান আল্লাহ এবং তাহার রাসূলকে পাওয়া। যখন তাহাদের পাওয়া যাবে, তখন মুক্তির বিষয়টা তারা কি করবে না করবে সেটা তাহাদের উপর। মুক্তির মালিক, মুক্তি করানোর মালিক তো তাহারাই। এখন আমরা তাহার তো খুঁজিনি, আমরা জান্নাতের আশায় সবাই ইবাদত করতেছি, তাদের আমরা কেউ খোঁজ খবর করিনি। প্রত্যেকটা মানুষ জান্নাতের লোভে, জান্নাতের আশায় ইবাদত করিতেছে। আল্লাহ পাক খোদ ফরমায়া যে কোনো স্বার্থগত ইবাদত আমি পছন্দ করিনি। আমরা যত লোক ইবাদত বন্দিগিরি যা কিছু করিতেছি, তো স্বার্থের মাধ্যমে করিতেছে না বাবা। স্বার্থগত ইবাদত আল্লাহ পরিষ্কারভাবে পছন্দ করেন, এই কথা কোরআন শরীফে লেখা আছে, কোরআন শরীফে উল্লেখ করা আছে। এগুলো যারা কোরআন বিশেষজ্ঞ, মুফাসসির ব্যক্তি, মুহাদ্দিস ব্যক্তি, মুফতি, বড় বড় উলামা সম্প্রদায়, এরা জানে এসব বিষয়। এইসব কথাগুলো বলার দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? এই হলো মেন অ্যাকচুয়ালি একটা হিসাব কিতাব। এই শরিয়াতে নাকিসাকৃত যে ইবাদত, এই ইবাদতের একমাত্র ফলাফল হইল তাজকিয়া নফস। এর আগে কোনো কিচ্ছু পাওয়া যাবে না। এখন যদি আমরা এই ইবাদতের মাধ্যমে ততটুকু হাসিল করিতে পারি, আর তাজকিয়া নফসের আবিধানিক মানে হইল কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত এবং অহংকারকে পরিত্যাগ করা। কথা বুঝতে পেরেছেন? এটা হলো তাজকিয়া নফস বলে। কারণ আমি মাঝে মাঝে দেখি আমার কমেন্ট বক্সে লেখা আসে তাজকিয়া নফস কাকে বলে এবং তাসফিয়া কলব কাকে বলে। তাজকিয়া নফসের বিষয়টা পরিষ্কার ভাবে জানাই দেওয়া হইল। এরপরে দেখা যাক তাসফিয়া কলব সম্পর্কে এর আগেও জানানো আছে। এই বিষয়ে আমি এর আগেও কথা বলে রাখেছি, কিন্তু আসলে সব জায়গায় সরে বলা আছে, মানুষ বুঝতে পেরেছে কিনা সেটা অসম্ভব ব্যাপার। কিন্তু আজকে এই তাজকিয়া নফসের বিষয়টা যেভাবে আমি আলোচনা করেছি, এই আলোচনা যদি কেউ বুঝিতে সক্ষম না হয়, তাহলে তার আর এই আল্লাহ রসুলের বিষয়, দ্বীনের বিষয়, ধর্মের বিষয়, মুক্তির বিষয়, সিরাতাল মুস্তাকিমের বিষয় বোঝার আর কোনো শক্তি হবে না। এটা আমার ধারণা। কথা বুঝতে পেরেছেন? বাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের রহমত যদি হবে কি না হবে সেটা তাহারা ভালো জানে। যাই হোক, আজকের আলোচনা যে যা তারা করাইছে, এ ব্যাপারে যদি কারোর আরো সুন্দরভাবে জানা বোঝার ইচ্ছা থাকে, সেটা ব্যাপারটা সবাই জানে, কিন্তু তারপরেও যদি এর ভিতরের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে, যেটা প্রমাণ সম্পর্কে তাজকিয়া নফসের ব্যাপারে কারো জানা বোঝার ইচ্ছা হয়, তা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারের সাহায্য যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, তাহাদের আরো পরিষ্কার ভাবে জানাইয়া বুঝাইয়া দেওয়া হইবে ইনশাআল্লাহ তাআলা। এবং যদি কেউ এই রাস্তায় চলিতে চায়, তাসফিয়া কলব বানাইতে চায়, আরো অনেক কিছু করিতে চায়, করার তাহাদের ইচ্ছা থাকে, তাহলে সেই বিষয়ে তাহাদের গাইড করা হইবে। এটা আমি তো আজকে না, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কথা বলা আছে। এখন কেডা এই রাস্তায় চলবে, কেডা না চলবে, কেডা আমার সঙ্গে সম্পর্ক করবে, কেডা করবে না, এ দায়িত্ব আমার না, এ দায়িত্ব তাহাদের। যারা আমাকে এই টেবিলে বসায় আছে, যাদের হুকুমে আমি এই কথাবার্তা বলিতেছি, ভাই আমার কোনো ক্ষমতা নেই এই কথাবার্তা। এই যে সমস্ত কথাবার্তা আমি তোমাদেরকে শোনাইতেছি, যে তালিম আমি ফরমাইতেছি, এসব তালিম তাহারা আমাকে নির্দেশ ফরমায়া, আমি তাহাদের একমাত্র গোলাম হিসাবে এই কথাবার্তা আপনাদের সামনে রাখিতেছি। কথা বুঝতে পেরেছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যে কথাটা আমার কাছে আসে, ওইটা আমি আগে আপনাদের বলি দিই, ব্যাস। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আর অন্যান্য বিষয় সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে মানব মুক্তির প্রমাণ সহ কিছু আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা। যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি তাহার সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে দয়া ফরমায়।